আসসালামু আলাইকুম। আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ দেব তার নাম হচ্ছে ফ্লোরিস। বর্তমান বাজারে এই ফ্লোরিস কেবল ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। এই ফ্লোরিস ট্যাবলেটে আছে 1000 মাইক্রোগ্রাম বায়োটিন। বায়োটিন একটি ভিটামিন এবং এটি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি ভিটামিন। এটি ভিটামিন এইচ নামেও পরিচিত। আজকের ভিডিওতে ফ্লোরিস ট্যাবলেট কী কী সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, তার খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। ফ্লোরিস ট্যাবলেটটির জেনেরিক নাম হচ্ছে বায়োটিন বা ভিটামিন B7 বললেও চলে। এই বায়োটিন চুলের গোড়ায় থাকা মাইটোকন্ড্রিয়াল কার্বক্সিলেসের কোএনজাইম হিসেবে কাজ করে এবং ক্যারাটিনের গঠন উন্নত করে। বায়োটিন চুল পড়ার সমস্যার ক্ষেত্রে অত্যন্ত একটি উপকারী মেডিসিন। তাছাড়া বায়োটিন আরও অনেক সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে ট্যাবলেটটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো ভালো। আসুন এবার জেনে নেই ফ্লোরিস ট্যাবলেটটি কী কী সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়। সাধারণত শরীরে বায়োটিন বা ভিটামিন B7 এর অভাবজনিত সমস্যা এটি নির্দেশিত। এই ভিটামিনটার অভাব দেখা দিলে চুল পড়তে পারে, ত্বকে ফুসকুড়ি ধরনের সমস্যা দেখা দিতে পারে, চোখে শুকনো ভাব, ক্ষুধা হ্রাস, স্নায়ুতন্ত্রের সমস্যা বা লিভারের সমস্যা জড়িত আরও অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শরীরে বিভিন্ন টিস্যুর মেইনটেনেন্স বা ভালো রাখতে এই বায়োটিন ট্যাবলেটটি অত্যন্ত উপকারী একটি মেডিসিন। ত্বক, নখ বা চুল ভালো রাখার জন্য এটি সাহায্য করে। ওজন কমাতেও এই ট্যাবলেটটি সাহায্য করে। চুল পড়া বন্ধে, অকাল চুল সাদা বা ধূসর প্রকৃতির হওয়া থেকে রক্ষা করতে এটি অত্যন্ত উপকার করে। এছাড়া টাক পড়ার ক্ষেত্রে, অর্থাৎ যেটা আমরা সচরাচর বলে থাকি টাক পোকা লাগা জাতীয় সমস্যার ক্ষেত্রেও এই মেডিসিনটি অনেক উপকারে আসে। স্নায়ুবেগ বা চর্মরোগের ক্ষেত্রে বা যৌনের বিভিন্ন রকম সমস্যায়, এমনকি প্রতিবন্ধকতার সমস্যায়ও এটি নির্দেশিত। হার্টের বিভিন্ন রকম সমস্যায় বা মস্তিষ্কের ব্যাধি, যেমন ধরুন বিভিন্ন কারণে কাঁপুনি অনুভব, শরীর শক্ত হয়ে যাওয়া, কথাবার্তার ভারসাম্য বা হাঁটা চলার সমস্যা দেখা দিতে পারে, কোষ্ঠকাঠিন্য বা ক্লান্তি ধরনের সমস্যার ক্ষেত্রেও এটি একটি কার্যকারী ভিটামিন। বাচ্চাদের ক্ষেত্রে বায়োটিনের অভাব দেখা দিলে কখনো কখনো খিঁচুনি, বৃদ্ধি ব্যাহত হয়, মাংসপেশির অসম ক্রিয়া, অচেতনতা, ঘন ঘন শ্বাস নেওয়া ইত্যাদি দেখা দিতে পারে। এক্ষেত্রেও এই ট্যাবলেটটি কার্যকরী একটি মেডিসিন। গর্ভাবস্থায় স্তন্যদানকালে ফ্লোরিস ট্যাবলেটটি ব্যবহার করা যাবে কিনা সম্পূর্ণভাবে পরীক্ষিত হয়নি, তবে চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে এটি ব্যবহার করা যেতে পারে। ট্যাবলেটটি খাওয়ার নিয়ম: বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে খাওয়াতে হবে, তবে বাচ্চাদের সুবিধার্থে ট্যাবলেটটি গুঁড়া করে পানির সাথে বা জুসের সাথে মিশিয়েও খাওয়াতে পারবে। আর সমস্যার উপর ভিত্তি করে অবশ্যই এর মাত্রা নির্ধারণ করা হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে 1 থেকে 3টে করে ট্যাবলেট খাওয়া যেতে পারে। ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া: এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, যেমন ধরুন কখনো কখনো পেট ব্যথা বা পেট খারাপ হতে পারে, অথবা হালকা ত্বকে ফুসকুড়িও দেখা দিতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।